এই অনুব্রতকে জেলে কেন ঢোকানো হচ্ছে না, এই কাণ্ড নিয়ে শাসক দলের তরফে কি বলা হচ্ছে? বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি বলছেন দল বিষয়টি দেখছে, দল সমস্তটা দেখে সিদ্ধান্ত নেবে, এই নিয়ে কোনো বিতর্কে যেতে চায় না। কি বললেন শতাব্দী রায়? দল দেখছে, দলের সিদ্ধান্ত নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে যেরকম ভাবে চলছে সেরকম ভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে, এরকম নয় যে জানে না দল। হ্যাঁ শুনছি কবি রয়েছে নাকি, ওখানে যাওয়া যাবে না, টাইমে আমি তো এখান থেকে আমি আশীর্বাদে দেখা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন বলেই সেদিনও টুইটটা করেছেন, এবং আমি আজও বলছি ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো সত্যি সত্যি আশঙ্কার জায়গায়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা সম্ভবত 161তে দাঁড়িয়ে আছি, এবং সেটার কারণ কি জানেন সুমন? নিশ্চিতভাবে আপনার কাছে যে ইস্যু সমনটা এসছে সেটা আপনি আইনিভাবে লড়াই করবেন, এবিপি আনন্দ আইনিভাবে লড়াই করবে। বিচার ব্যবস্থার উপর আমার অগাধ ভরসা। আমি কি লড়াই করব আমি দেখে নেব। না তো আমার কথা বললে তো আমায় উত্তর দিতেই হবে। আপনি এতবার ইন্টারাপ্ট করেননি, আমি জানি তৃণমূলের প্রতিনিধি, আপনি কাউন্টার করবে, এটা খুব স্বাভাবিক, কারণ আপনার কাছে নোটিশটা এসেছে। আপনার জায়গায় থাকলে আমারও নিশ্চিতভাবে খারাপ লাগা, আরো তীব্র অনুভূতি থাকবে। কিন্তু আমাকে কাইন্ডলি অ্যালাউ করুন, আমি শুধু একটা জিনিসই বলি যে আজকে বিপ বিপ শব্দবন্ধ, আমি আবারও বলছি, সবকিছুর ঊর্ধ্বে উঠে কোথাও বোধহয় দুজন নারী, তাদের কাছে আঘাতটা বড় বেশি, মানে অনেক বেশি তীব্রতর হচ্ছে। দ্বিতীয়ত, আজকে যখন এই কথাগুলো আমরা আলোচনা করছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা যেন ভুলে না যাই কদিন আগে বিবিসির ডকুমেন্টারিটা পর্যন্ত ইউটিউব থেকে তুলে দিতে হয়েছে, কারণ গুজরাট দাঙ্গার উপর ডকুমেন্টারি ছিল। আমরা যেন ভুলে না যাই কদিন আগের ঘটনা, যে জাস্টিস লোয়া কি করে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায় যখন অমিত শাহর বিরুদ্ধে গুজরাট দাঙ্গা রায় দিতে গিয়ে যান। বা আমরা যেন ভুলে না যাই এই আনন্দবাজার সংবাদ মাধ্যম কিভাবে আক্রান্ত হয়েছে। 52 দিন সংবাদ মাধ্যম বন্ধ করে রাখা হয়েছিল, CI2 শ্রেণী সংস আন্দোলন, রক্তাক্ত আন্দোলন। পরের দিন যখন সাংবাদিক ঢুকেছিলেন রক্তাক্ত হতে হয়েছিল। এটাকেও তুমি অ্যাপ্রিশিয়েট করো, প্রায় 6 মিনিট তোমায় আমি সময় দিয়েছি। আইনে স্ক্যানারে সমস্ত বিচার হবে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেই অপরাধ করে থাকুক তার সাজা আইন অনুযায়ী। সংবাদ মাধ্যম এখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সে আর আমাদের থেকে ভালো কে জানে। প্রশ্নটা হচ্ছে এখানেই, যখন কদর্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দিচ্ছেন বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডল টেলিফোনে, তারপরে কোন সক্রিয়তা পুলিশের তরফে দেখা গিয়েছে? শুধুমাত্র 2টো নোটিশ পাঠানো ছাড়া কি এমন করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে পদক্ষেপের অংশ হিসাবে? এই প্রশ্নটা বিরোধীদের তরফে বারবার তোলা হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। ফোনের কথা বাইরে গেল কি করে সেটা তদন্ত হচ্ছে, কেন ফোন করলো, কেন গালাগালি দিল তা তদন্ত পুলিশ করছে। বড় মুশকিল ব্যাপার। ফোনে যা আলাপ আলোচনা, যে গালিগালাজ হলো, যে অপমান হলো, সেটা বাইরে কি করে গেল পুলিশের সেখানটায় মাথা ব্যথা। কিন্তু কেন এটা করা হলো তা নিয়ে পুলিশের মাথা ব্যথা। এরপরে এই আইসিকে না কেসটাকে নিয়ে ক্ষমা চেয়ে বলতে হয়, সেই অপরাধ। সেই আইসিকে দেখুন এরপরে কোনো শাস্তির খাড়া নেমে আসে কিনা। না করবে না তো, তার মানে তো স্পষ্ট এবার আইসিকে ফাঁসানো হবে। যে আইসি তোমাকে যে গালাগালি দিল টিভি বালারা জানলো কি করে? তোমাকে যে গালাগালি দিল তুমি টিভি বালাকে বললে কেন? গালাগালি খেলে খাও, লাজ্জু তো খাও, দিদির আমলে লাজ্জু তো খেতে হবে আমাদের, বিনিময়ে পয়সা তোলো, পয়সার ভাগ খাও, কিন্তু লাজ্জু তো যে খাচ্ছ সেটা বাইরে বলা যাবে না।